আজকে আপনাদের সাথে দারুণ একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো। আপনি যদি কোনো লেখা চ্যাট জিপিটি বা এরকম কোনো এআই টুল দিয়ে লেখেন, যেমন আমি যদি এখানে লিখি যে রাইট 15 লাইন্স অ্যাবাউট বাংলাদেশ, এই যে লেখাটা আমি লিখলাম এইটা কিন্তু এআই জেনারেটেড লেখা। এইটা কিন্তু বিভিন্ন সফটওয়্যারে যখন আপনি দিবেন তখন সে বুঝতে পারবে যে এটা এআই জেনারেটেড লেখা, কিন্তু এই জিনিসটা বাইপাস করা যায়। তো কিভাবে বাইপাস করা যায়? ধরুন আপনি চ্যাট জিপিটি দিয়ে কোনো কিছু লিখে আপনার স্যারকে কলেজে বা ভার্সিটিতে দিলেন, এটা কিন্তু বুঝে ফেলা যায় খুব সহজে, কিন্তু এটাকে বাইপাস করা যায়, অর্থাৎ মানুষে লিখেছে এরকমটা করা যায়। তো আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে এরকম 15টি লাইন বাংলাদেশ সম্পর্কে চ্যাট জিপিটি দিয়ে লিখে নেই। আমি এখানে ইন্টার দিলাম, তাহলে দেখেন চ্যাট জিপিটি লেখা শুরু করলো। তো এই যে জিনিসগুলো চ্যাট জিপিটি লিখলো, আমি এখান থেকে কপির উপরে ক্লিক করে খুব সহজে এটা কপি করে নিলাম। এখন আমি আমার কম্পিউটারে বাইপাস জিপিটি এই সফটওয়্যারটি ব্যবহার করব। এটা দেখেন কনভার্ট এআই টেক্সট টু হিউম্যান লাইক প্লাগরিজম ফ্রি আনডিটেক্টেবল কন্টেন্ট। দেখেন এখন আমি এখানে গিয়ে কন্ট্রোল ভি বাটন প্রেস করে এটা পেস্ট করলাম, এবং এখানে দেখেন একটা অপশন আছে চেক ফর এআই, অর্থাৎ আপনি এআই চেকিং যদি করতে চান তাহলে আমি চেক ফর এআই এটার উপরে ক্লিক করে যে এটা আসলে এআই দিয়ে লেখা কিনা। তো আমি এটার উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে অনেকগুলা টুল দিয়ে এটা চেক করছে, বিভিন্ন সফটওয়্যার, জিপিটি জিরো, কপি এসকেপ, জিরো জিপিটি, ক্রস পাসিং, অনেকগুলা। এখন দেখেন এখানে কি বললো, ইউর ইনপুট কন্টেন্ট ইজ ভেরি লাইকলি এআই জেনারেটেড। তার মানে এটা যে এআই জেনারেটেড এটা কিন্তু খুব সহজে এই সফটওয়্যারগুলো ধরে ফেলছে। দেখেন সব ক্রস চলে আসছে। এখন আপনি এই জিনিসটা এখানে পেস্ট করে যে আপনি একবারে দেখতে পারলেন, এটা কিন্তু আপনি আলাদা আলাদা জায়গায়ও পেস্ট করে দেখতে পারেন। যেমন আমি দেখেন এখানে জিপিটি জিরো, এরপরে হচ্ছে কপিলিক্স, এরপরে জিরো জিপিটি, কন্টেন্ট অ্যাট স্কেল, এরপরে হচ্ছে উইনস্টোন ডট এআই, এখানেও দেখতে পারি। দেখেন আমি যদি অরিজিনালিটি ডট এআই এখানে দেখেন এইটা আনচেক করে ডিটেক্ট এআই এটার উপরে ক্লিক করে এখানে পেস্ট করলাম, করার পরে এখন এই লেখাটা স্ক্যান করার জন্য আমি এখানে স্ক্যান নাওয়ের উপরে ক্লিক করলাম। এখন দেখেন এখানে স্ক্যান হচ্ছে যে এটা আসলে এআই দিয়ে লেখা নাকি হিউম্যান রিটেন। তো দেখেন 100% এআই দিয়ে লেখা, সেটা আমাকে সে বলে দিল। এই জিনিসটা কিন্তু আমি এখানে একবারও করে নিয়েছিলাম, এখানে দেখেন একবারে চলে আসছিল। আমি এখানে ইন্ডিভিজুয়ালও করতে পারি। এখন অন্য আরেকটায় দিয়ে দেখি, জিপিটি জিরোতে দিই সে কি বলছে। এই লেখাটা এখানে পেস্ট করলাম, করার পরে যে রান স্ক্যান এটার উপরে ক্লিক করি, দেখেন কি বলছে, 100% প্রবাবিলিটি এআই জেনারেটেড, এটা সে আমাকে বলে দিচ্ছে। অথবা আরও যদি আপনি দেখতে চান উইনস্টোন ডট এআই এটার উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে স্ক্যান টেক্সট এর উপর যদি ক্লিক করি, তাহলে দেখেন এটা স্ক্যান হচ্ছে। এখানে দেখেন বলতেছে হিউম্যান স্কোর 0, আর এটা হচ্ছে প্রবাবল হচ্ছে এআই জেনারেটেড টেক্সট। তার মানে আপনি যে এআই দিয়ে কোনো কিছু লিখলেন, এটা কিন্তু লিখে আপনার খুব বেশি সুবিধা হলো না, সেই এআই জেনারেটেড কিন্তু বুঝে ফেললো। এখন এটা আমরা বাইপাস করব কিভাবে? তার জন্য আমরা এই যে সফটওয়্যারটা বাইপাস জিপিটি এটা ইউজ করব। তো এখানে আমি লেখাটা দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে মোড আছে, ইনহ্যান্স মোড আছে, ক্রিয়েটিভ মোড আছে, ফাস্ট মোড আছে। তো আমি ইনহ্যান্স মোডের উপরে ক্লিক করে এই যে লেখাটা এটাকে আমরা এখন হিউম্যানাইজ করব, অর্থাৎ মানুষে লিখলে আসলে কেমন হতো। এবং খেয়াল করেন এখানে আছে 260টা ওয়ার্ড, এবং এই জায়গায় কিন্তু বলতেছে ইউর ইনপুট কন্টেন্ট ইজ ভেরি লাইকলি এআই জেনারেটেড, এই লেখাটা এখানে আছে। আমি হিউম্যানাইজ এটার উপরে এখন ক্লিক করব। তো এখন দেখেন এই লেখাটা হিউম্যানাইজ হচ্ছে। এখন খেয়াল করেন হিউম্যানাইজ হওয়ার সাথে সাথে এটা কিন্তু আবার চেকিং করছে, এবং সে বলতেছে দ্য আউটপুট কন্টেন্ট সিমস টু বি হিউম্যান রিটেন, অর্থাৎ এই আউটপুটের কন্টেন্টটা আসলে হিউম্যান রিটেন। এবং এখানে খেয়াল করেন এখানে ওয়ার্ড ছিল 260টা, এখানে 286টা। সে কিন্তু এই লেখাটাকে চেঞ্জ করে মানুষ লিখলে আসলে কেমন হতো সেইভাবে সে আমার সামনে দিয়ে দিল। এখন আমরা দেখি এই বাইপাস জিপিটি ব্যবহার করে আমি যে লিখলাম, এটা তো এখানে আমাকে স্কোর দেখালো। আমি যদি ইন্ডিভিজুয়াল দেখতে চাই, এখন এই লেখাটা কপি করি, জিপিটি জিরো এটাতে যাই, ঠিক আছে। আমি নিউ স্ক্যানের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে আমি এটা এখান থেকে মুছে দিয়ে আমার আউটপুট কন্টেন্টটা এখানে দিয়ে দিই। দেওয়ার পরে এখান থেকে স্ক্যানের উপরে ক্লিক করি। এখন দেখেন কি বলছে, জিপিটি জিরো বলতেছে 1% প্রবাবিলিটি এআই জেনারেটেড, অর্থাৎ এখানে দেখেন আবার বলতেছে মানুষে লিখছে এটার প্রবাবিলিটি আছে 99%, আর এআই লিখছে 1%। তার মানে আগে কিন্তু সে বলতেছিল 100%ই এআই জেনারেটেড, কিন্তু এখন দেখেন যখন আমি বাইপাস জিপিটিতে এটা বাইপাস করলাম তখন কিন্তু এটা হিউম্যান রিটেন হিসাবে সে ডিটেক্ট করলো। একইভাবে এখানেও আপনি পেস্ট করতে পারেন, অথবা এখানে আমার জিপিটি জিরো আছে, আমি এখানে পেস্ট করলাম, করে ডিটেক্ট টেক্সটের উপরে ক্লিক করলাম,
এখন কি বলছে, ইউর টেক্সট ইজ হিউম্যান রিটেন। আর এখানে বলতেছে কোনটুকু এআই দিয়ে লেখা হতে পারে, সেটা হচ্ছে সে আবার হাইলাইট করে দেখাচ্ছে। আপনি এখান থেকে winston.ai দিয়ে আমরা আগে যেমন দেখছিলাম, স্ক্যান কন্টেন্ট দিলাম। এখানেও এই লেখাটা আমি এখন পেস্ট করি, করে স্ক্যান টেক্সটের উপরে ক্লিক করি, দেখি কি বলে। দেখেন বলতেছে যে হিউম্যান স্কোর, অর্থাৎ 100% স্কোর দেখাচ্ছে যে এই লেখাটা আসলে মানুষ দিয়ে লেখা হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকেও একবারে বুঝতে পারি যে এটা আসলে হিউম্যান দিয়ে লেখা নাকি এআই দিয়ে লেখা, অথবা ইন্ডিভিজুয়াল, এইভাবে আমরা আসলে দেখতে পারি। তো এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আপনি আসলে কিভাবে পাবেন, আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি বাইপাস জিপিটি সফটওয়্যারটাতে চলে যেতে পারবেন। এবং এখানে দেখেন বিভিন্ন রকম প্ল্যান রয়েছে। এখানে বেসিক প্ল্যান আছে $8 পার মান্থ, এখানে $30। আপনি যে কোনো একটি প্ল্যান আসলে এখান থেকে ইউজ করতে পারেন, এবং আপনার বিভিন্ন অফিসিয়াল কাজে বা রিসার্চের কাজে কিন্তু এই সফটওয়্যারটি প্রয়োজন হবে। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।